আমরা এখন যাচ্ছি অবন্তিপুরা ডিস্ট্রিক্ট থেকে একদম টারম্যাক রোড, ডবল লেন, আর সুন্দর দৃশ্য। পাশেই মাঠ, অনেক বড় মাঠ, মাঠে ধান টান চাষ হয়ে আছে, আর দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। খুবই সুন্দর রাস্তাঘাট, খুবই সুন্দর, মনে হচ্ছে না যে আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। গাড়ি 100 ক্রুজ করা যাচ্ছে। দেখতে থাকুন। এখন আর 74 কিলোমিটার বাকি আছে এখান থেকে, অবন্তিপুরা থেকে। বাঁদিকে পুরো ধানের ক্ষেত, পুরো মনে হচ্ছে যেন আমরা আমাদের বাংলা বীরভূম 24 পরগনা যেরকম মানে ধানের ক্ষেত আছে, ঠিক সেরকম জায়গা দিয়ে যেন যাচ্ছে, এরকমই মনে হচ্ছে। মনে হচ্ছে না যে পাহাড়ের উপরে আছে। মানে দুই দুই ধারে অনেক দূর দূর অব্দি মাঠ আর মাঠ, বড় বড় মাঠ, শুধু ধানের চাষ হয়ে আছে। অবন্তিপুরা 2 কিলোমিটার। রাস্তা কন্ডিশন খুবই ভালো। আমরা এখন পহেলগামের রোডে প্রবেশ করে গেছি। এখান থেকে আর 52 কিলোমিটার দেখাচ্ছে। অবন্তিপুরার পরেই এই পহেলগামের রোডটা। তো আমরা এখন এসে গেছি। তো আমরা আছি এখন কাশ্মীরের সেই বিখ্যাত আপেল বাগানগুলোতে। এই যে দেখছেন সুন্দর সুন্দর আপেল। আপনারা সুন্দর সুন্দর আপেল হয়ে আছে গাছে। আমরা সেই আপেল এখন দেখছি, কিন্তু আপেলগুলো এখন ছোট। এখন বড় হবে, পাকবে, তারপরে খাওয়ার মতো হবে। এখন খাওয়াও যাবে না, এখন থেকেই আপেল পড়ছে। তো আমরা এখন আপেল বাগান থেকে পহেলগামের দিকে যাচ্ছি। আর এই একটা কাশ্মীরি স্কুল ছুটি হলো, বাচ্চারা সব ঘরে ফিরছে। আমি বললাম আপনাদেরকেও একটু দেখাই। তো সামনে এসব দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট বক্সে করে সব মধু চাষ করছে এরা। এখানে পুরো একদম পহেলগাম মানে চাষি এলাকা, চাষাবাদ হয়, খুবই সুন্দর। তো আমরা এসেছি এখন অনন্তনাগে একটা পেট্রোল পাম্পে। তো এখানে প্রাইস হচ্ছে 85.48 ডিজেল আর 98.73 পেট্রোল প্রাইস। তো আমাদের গাড়িটা ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি এখন। তো 1500 টাকার মতো তেল গেল। এখানে 85.48 তেলের লিটার। তো ওয়েলকাম টু পহেলগাম। আমরা পহেলগাম পৌঁছে গেছি। এখান থেকে অমরনাথ যাত্রাও এই রাস্তা দিয়েই যায়। জায়গায় জায়গায় সব বোর্ড দেওয়া আছে অমরনাথ যাত্রার।
আর আমাদের পাশ থেকে বয়ে চলেছে অপূর্ব সৌন্দর্য পাহাড়ি নদী, একদম বীভৎস সুন্দর দেখাচ্ছে। তো এখানে ওই কালকেরে গুলমার্গের মতো, কালকেরে গুলমার্গে ওটা 75 নিয়েছিল চার্জ, আজকেরে 75 টাকা, 50 টাকা নিল। তো এরকম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। আপনারাও দেখতে থাকুন। পেহেলগামে টুরিস্টের সংখ্যা কম আছে, খুব বেশি নেই। এখন পেহেলগামে আছি। পেহেলগামের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পেহেলগামের যে মেন সিটিটা, সেটা। তো এখানে আপনারা হোমস্টে সবকিছু এখানেই পেয়ে যাবেন। আর আমার বাঁ সাইডে ও যা দেখতে পাচ্ছেন, বাঁ সাইডেও সব হোটেল আছে, সুন্দর সুন্দর রিসর্টও আছে, আর খাওয়ার জায়গাও আছে। এই সেই বাইসারান ভ্যালির রাস্তা, যে আর একটু মানে, তো এই যে যে সাইনবোর্ডটা দেওয়া আছে আমার এই বাঁ সাইডে এই যে, এখান থেকে গেলেই হচ্ছে বাইসারান ভ্যালি। তো এখন বাইসারান ভ্যালি বন্ধ আছে। আর আমরা বেতাব ভ্যালিতে গেছিলাম, বেতাব ভ্যালিতেও যেতে দেয়নি, বেতাব ভ্যালিও বন্ধ আছে। তারপর বললাম যে আরু ভ্যালি যাব, বললো আরু ভ্যালিও বন্ধ। মানে শুধু পেহেলগাম অব্দি আপনি আসতে পারবেন, পেহেলগাম সিটি অব্দি আসতে পারবেন, মানে পেহেলগাম থেকে যে সাইট সিন যেটা হয় সেটা আপনি করতে পারবেন না। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, পেহেলগামের একটা আলাদাই সৌন্দর্য আছে। তো আমরা সেই ও সৌন্দর্য উপভোগ করে মোটেও অসন্তুষ্ট না, ঠিকই আছে। তো এই জায়গাগুলো খোলা থাকলে, যেতে পারলে এত কষ্ট করে আসার পরে আরো ভালো লাগতো, এই হচ্ছে ব্যাপার। তো এখন টাইম হচ্ছে 4:25, আর আমরা খাওয়া দাওয়া করবো। এখনো খাওয়া দাওয়া হয়নি। সকালবেলা ব্রেকফাস্ট লেট লেট করে করেছি, ওই জন্য এখনো খাওয়া দাওয়া করিনি। আর এখানে পেহেলগামে একটু কিছুক্ষণ সময় দাঁড়াবো। আমরা আমরা ভাবলাম যে কিনা সোজা বেতাব ভ্যালি চলে যায়, আসার সময় পেহেলগামে ওই যে সেলফি পয়েন্ট আছে, সেলফি পয়েন্টে একটু কিছুক্ষণ দাঁড়াবো। তো ওখানে যাওয়ার পরে বুঝলাম যে কিনা বন্ধ আছে, সেই জন্য আমরা ফিরে গিয়ে ওই সেলফি পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বার হয়ে যাব।
আমাদের শ্রীনগরের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন। এটাই হচ্ছে পেহেলগামের সেই সেলফি পয়েন্ট, আই লাভ পেহেলগাম। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দুটো একটা ছবি টবি তুলবো, তুলে বার হয়ে যাবো। আমি এখন পেহেলগামে নদীতে বসে আছি। খুব ভালো লাগছে নদীতে। জল খুবই ঠান্ডা, নদীর জলটা। আর কোনো 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 মানে পর্যটক শুধু এত অব্দি আসতে পারবে, এর আগে যেতে পারবে না। বাইসারান ভ্যালি, চন্দনবাড়ি, আরু ভ্যালি সবকিছু বন্ধ, বেতাব ভ্যালি সব বন্ধ। পেহেলগামে আসতে গেলে এত অব্দি আসতে পারবে, এর বেশি আর আসতে পারবে না। ঠিক আছে, তো এই ছিল পেহেলগামের ইনফরমেশন। এবারে আমরা এখান থেকে ফিরে যাব শ্রীনগরের দিকে, আমাদের হোটেলে। তো পেহেলগাম ভ্যালিতে হঠাৎ ধুলোর ঝড় উঠেছে, তাই দেখে আমরা সোজা বার হয়ে যাচ্ছি। যে কিনা এত ধুলো, আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, এমনি সব ঠিকই ছিল, শুধু ধুলো। হ্যাঁ, তো আমরা এখন বার হয়ে যাচ্ছি, এখন সোজা চলে যাচ্ছি উম, শ্রীনগর। তো যেতে যেতে আমরা এখনো লাঞ্চ সারিনি, এখন 4:30 বাজে। তো আমরা যেতে যেতে হঠাৎ এরকম একটা সুন্দর ভিউ দেখতে পেলাম। সুন্দর ভিউ মানে এটা একটা ঝর্ণা। তো আমরা এখানেই বসে খেয়ে নেব, আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নেব। তো এই মাত্র, তো আমরা আছি এখন ডাল লেকে, ডাল লেক ঘাটে। এখানে পর 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 ঘাট আছে, আর সামনেই দেখতে পাচ্ছেন হাউস বোটের সারি দেওয়া আছে। কত 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 হাউস বোট, আপনার পুরো খুব ভালো লাগবে ঘুরতে, নিশ্চিন্তায় ঘুরতে পারেন, খুবই সুন্দর লাগবে। কাশ্মীরের সৌন্দর্য এটাই, ডাল লেক, হাউস বোট। এখানে আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি। আমরা আজকের পেহেলগাম গেছিলাম, পেহেলগাঁও যাওয়ার পরে এই দেখুন, এটা সিটি ট্যুরের বাস, কাশ্মীর সিটি ট্যুর হয় এটাতে, ডবল ডেকার বাস আছে। তো কাশ্মীরে এটাও অ্যাভেলেবেল। आधा घंटा घुमाएगा इधर। এই হচ্ছে ডাল লেকের ঘাট। টুরিস্ট ভালোই আছে এখন, পুরো একদম টুরিস্ট ভরাই আছে, অনেক টুরিস্ট আছে, কোনো সমস্যা নেই, যেতে পারেন। कितना करके लेते हो, कितना करके लेते हो?
ओके, चार चिनार तक चर्च में अभी नहीं जा सकते सुबह। सुबह की। चार चिनार का कितना लोगे एक बोट? वो अगर जाओगे उसका आपको एक ही बस से पड़ेगा 25 ओ, अप डाउन और रुकने का टाइम आपके ऊपर है। और ये छोटा राइड, छोटा राइड छोटा राइड हाफ एन आवर का है 1 आवर का है। हाफ एन आवर कितना? हाफ एन आवर जाओगे 800 पड़ेगा। और 1 आवर? पॉइंट देखने को मिलेगा और 1 आवर? वन 1 आवर? 1 आवर 1 आवर का अगर जाओगे 1500। उसमें क्या करेगा? उसमें 4 जगह है। 4 जगह। गुलफाम लेक, मीना बाजार, फ्लोटिंग लैंड, गोल्डन लेक। मीना बाजार का टाइम इसलिए है। ठीक है, थैंक यू। आप डाल लेक में शिकारा राइड कराते हैं? हाँ सर। और आप बोलिए कहाँ से? मीना बाजार घुमाएगा, गोल्डन लेक घुमाएगा, लोटस लेक दिखाएगा, गुलफाम लेक दिखाएगा, फिर यहाँ से वापस लाएगा सर। यहाँ से राउंड लगाएगा दूसरी साइड से वापस। ठीक है सर। टाइम 1 घंटा लगेगा सर। अगर 10 मिनट और भी लोगे कोई प्रॉब्लम नहीं अच्छा, और है, कोई प्रॉब्लम नहीं। कितना हो? हाँ, प्राइस बता दीजिए। मैंने 700 बताया था, आपने बोला मैं 500 रुपए दूंगा। मैंने ज्यादा मना नहीं किया। ये इस वक्त ऑफ सीजन है, इस वक्त ऑफ सीजन है भाई। काम धंधा आप कुछ ये नहीं, काम ठीक है, धंधा ठीक कुछ है, नहीं, आप आइए। ठीक है, ठीक है, छोड़ दीजिए, अब बाहर जाकर पी लें। 20 दीजिए। एक काम कीजिए, 4 दीजिए, 100 लीजिए, 25 करके। আমরা এখন আছি ডাল লেকে রাইডে, শিকারা রাইডে আছি। আমরা এখন শিকারা রাইড করছি ডাল লেকে। খুবই চিল, মানে আমাদের ওখানে যেরকম বসন্তকালে যে ওয়েদারটা থাকে একদম সেই রকম ওয়েদার। খুব সুন্দর একটা মনোরম ওয়েদার, মনোরম পরিবেশে আমরা ডাল লেকে বোটিং করছি। ডাল লেকে বোটিং করছি, খুবই ভালো লাগছে আমাদের এখন। ঠিক আছে, আমার ভিডিওটা অন করো, আমার দিকে ধরো, তুমি একটু ওই দিক সরে যাও, হাতটা সরাও, বন্ধ করে আবার চালাও। গোল্ডেন লেক, এটা এই জায়গাটার নাম হচ্ছে গোল্ডেন লেক। আমরা ডাল লেকে আছি, রাত্রের ভিউ একটা মায়াবী সুন্দর রূপ ধারণ করেছে এখন ডাল লেক। সেই রূপ এখন আমরা উপভোগ করছি। আর এই আমার হাতে আছে চাপ্পু, আর আমি এই চালাচ্ছি চাপ্পু ডাল লেকে।